সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশিনেষু দানঃ। অর্জুন বললেন, হে মহাবাহো, হে ঋষিকেশ, হে কেশিনীসুদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। এর ব্যাখ্যা কি? না, বিবেকের সাহায্যে প্রকৃতির সঙ্গে সর্বতোভাবে নিজ সম্পর্ক বিচ্ছেদ করার নাম হলো সন্ন্যাস, এবং কর্ম ও ফলের আসক্তি ছাড়াকে বলা হয় ত্যাগ। শ্রী ভগবান বাচ কাম্যনাং কর্মণাং নাশং সন্ন্যাসং কবায় বেদঃ সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস্তাগং বিচক্ষণঃ তজ্জং দোষবদিত্যেক কর্ম পাহুম মনীষিণঃ যজ্ঞদান তপ কর্ম ন তজ্জমেতি চাপরে। শ্রী ভগবান বললেন, কিছু পণ্ডিত ব্যক্তি কাম্য কর্ম ত্যাগ করাকেই সন্ন্যাস বলেন। আবার কোন কোন পণ্ডিত কর্মের সমস্ত ফল ত্যাগকেই সন্ন্যাস বলেন। আবার কোন কোন পণ্ডিত বলেন কর্ম দোষযুক্ত, অতএব তা ত্যাগ করা উচিত। আবার কিছু পণ্ডিত বলেন যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়। নিশ্চয়ং শ্রেণুমে তত্র ত্যাগে ভরত সত্তামহ ত্যাগ হি পুরুষ ব্রাহ্মত্রিবিদ সম্প্রকীর্তিতঃ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে তুমি প্রথমে ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ তিন প্রকার বলে কথিত আছে। যজ্ঞদান তপ কর্ম ন তজ্জং কার্যমেব তাতঃ যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং সেগুলি করাই উচিত। কারণ যজ্ঞ, দান ও তপস্যায় তিন প্রকার কর্ম মনীষা সম্পন্ন ব্যক্তিদেরও পবিত্র করে তোলে। এর ব্যাখ্যা কি? না, মনীষীর অর্থ বিচারশীল। যে কর্ম নিজের কোনো কামনা পূরণের জন্য না করে অন্যের হিতার্থে করা হয়, সেই কর্ম পবিত্রকারী হয়ে ওঠে। অর্থাৎ দুর্গুণ, দুরাচার, পাপ ইত্যাদি কলুষ দূর করে মহা আনন্দ প্রদানকারী হয়ে ওঠে। কিন্তু সেই কর্মই যদি নিজ কামনা পূরণের জন্য কিংবা অন্যের অহিতের উদ্দেশ্যে করা হয়, তবে তা অপবিত্রকারী, অর্থাৎ ইহলোক ও পরলোক ভয়ানক দুঃখ প্রদানকারী হয়ে যায়। এতান্নপি তু কর্মাণি সঙ্গং তক্ত ফলানি চঃ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিত্তং মতমুত্তমমঃ। হে পার্থ, এইসব কর্ম অর্থাৎ যজ্ঞ, দান, তপস্যা ও অন্যান্য কর্ম আসক্তি ও ফল কামনা ত্যাগ করে করা উচিত। এই আমার নিশ্চিত মত এবং ইহাই উত্তম মত। এর ব্যাখ্যা কি? না, কর্মাশক্তি এবং ফলাশক্তি হলো আসল বন্ধন, যার থেকে মুক্ত হলে মানুষ যোগারূঢ় হতে পারে। তাই এই শ্লোকে কর্মাশক্তি ও ফলাশক্তি উভয় ত্যাগের কথা বলা হয়েছে। শুভ কর্ম নিষ্কামভাবে করা হলে তা কল্যাণকারী হয়, নিষ্কামভাবে না হলে শুভ কর্ম বন্ধনকারক হয়ে ওঠে। ভগবান বললেন, আ ব্রহ্ম ভুবনা শ্লোকাহ পুনরাবর্তিন অর্জুন। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ নোপপদ্যতে মহতস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিতঃ। তিনি আর বললেন, যে কর্ম নির্দিষ্ট করা হয়েছে তা ত্যাগ করা উচিত নয়। মোহবশত সেই কর্ম পরিত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয়। এর ব্যাখ্যা কি? না, শাস্ত্র যে কর্ম পালন করার নির্দেশ দিয়েছে সেগুলি সবই বিহিত কর্ম। সেই বিহিত কর্মে ও বর্ণ, আশ্রম পরিস্থিতি অনুসারে যার জন্য যেটি উল্লেখিত হয়েছে তার পক্ষে সেটি নির্দিষ্ট কর্ম বলা হয়। বিহিতের থেকেও নির্দিষ্ট কর্মে মানুষের বিশেষ দায়িত্ব থাকে। যেমন কাউকে পাহারা দেওয়ার জন্য রাখা বা জলদান করার জন্য জলছত্র নিয়োগ করলে এটি তার নির্দিষ্ট কর্ম হয়ে যায়। নির্দিষ্ট কর্ম ত্যাগে অধিক দোষ হয়। নির্দিষ্ট কর্ম ত্যাগ করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নির্দিষ্ট কর্ম পালন অনীহার জন্য আজকাল সমাজে
অব্যবস্থা হচ্ছে। সুতরাং অর্থ কম পাওয়া যাক বা বেশি, সুখ ও আরাম কম হোক বা বেশি, নিজের জন্য নির্দিষ্ট কর্মের সম্পাদনে কখনো ঢিলেমি করা উচিত নয়। মোহপূর্বক নিত্য কর্ম ত্যাগ করা তামসিক, যার ফল হয় অধোগতি প্রাপ্ত। অধোগচ্ছন্তি তামসঃ। দুঃখ মিত্যেব যত কর্ম কায় ক্লেশ ভয়াত তজ্জেত, স্বকীর্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। যা সব কর্ম আছে সেগুলি দুঃখ স্বরূপ, এই মনে করে কেউ যদি শারীরিক কষ্টের ভয়ে তা ত্যাগ করেন, তাহলে তিনি এরূপ রাজস্ব ত্যাগ করলেও প্রকৃত ত্যাগের ফল লাভ করেন না। এর ব্যাখ্যা কি? ত্যাগের ফল হলো শান্তি, ত্যাগাচ্ছান্তিরন্তরামঃ, এবং রাগের ফল হলো দুঃখ, রজস্যান্ত ফলং দুঃখম। রাজস্বিক ব্যক্তিরা ত্যাগের ফল শান্তি তো লাভ করে না, কিন্তু রাগের বা আসক্তির ফল দুঃখ অবশ্যই ভোগ করে। রাজস্বিক ব্যক্তিরা ত্যাগ করেও তার ফল বা শান্তি লাভ করে না, কারণ তারা ত্যাগ করে কেবলমাত্র নিজের সুখ ও আরামের জন্যই। পশু পক্ষীরাও এরূপ ত্যাগ করে থাকে। নিজের সুখ ও আরামের জন্য শুভ কর্ম ত্যাগ করলে রাজস্বিক ব্যক্তিদের দণ্ডরূপে সেই ত্যাগের ফল অবশ্যই ভোগ করতে হয়। কার্য মিত্যেব যত কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন, সঙ্গং তক্ত ফলং চ অবশ ত্যাগ সত্যেকমাতঃ। হে অর্জুন, কর্তব্য কর্ম করাই উচিত। এরূপ মনে করে যখন কর্তব্য কর্ম আসক্ত ফল ত্যাগ করে করা হয়, তাকেই সাত্ত্বিক ত্যাগ বলে মানা হয়। এর ব্যাখ্যা কি? না, রাজস্বিক ত্যাগে শারীরিক পরিশ্রমের ভয় এবং তামসিক ত্যাগে মোহপূর্বক কর্মগুলিকে বাহ্যিকভাবে ত্যাগ করা হয়, কিন্তু সাত্ত্বিক ত্যাগে কর্মাদি বাহ্যিকভাবে ত্যাগ করা হয় না, বরং কর্তব্য মাত্র মনে করে নিষ্কামভাবে কর্ম সকল তৎপরতার সঙ্গে পালন করা হয়। রাজস্বিক ও তামসিক ত্যাগে বাহ্যিক কর্মাদির সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ দেখালেও অন্তর থেকে সম্বন্ধ বজায় থাকে, কিন্তু সাত্ত্বিক ত্যাগে ব্যাহত কর্ম করা হলেও অন্তর থেকে সম্বন্ধ থাকে না। মর্ম কথা হলো যে কর্তব্য মাত্র মনে করে যে কর্ম করা হয় তার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। লৌকিক সাধনে অর্থাৎ কর্মযোগ ও জ্ঞান যোগে শরীর সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলো মুখ্য কথা। তাই সাধকের প্রতিটি কর্ম কর্তব্য মাত্র মনে করা উচিত। কর্মকে ব্যাহত ত্যাগ করলে বন্ধন হয়, কিন্তু সম্বন্ধ স্থাপন না করে শুধুমাত্র কর্তব্য মনে করে কর্ম করলে মুক্তি হয়। অলৌকিক সাধনে অর্থাৎ ভক্তিযোগে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হলো মুখ্য কথা। তাই ভক্তের জপ, ধ্যান, কথা, কীর্তন ইত্যাদি কর্তব্য মনে করা উচিত নয়, বরং নিজ প্রেমাস্পদের কাজ বা সেবা পূজা মনে করে তাঁর প্রসন্নতার জন্য প্রেমপূর্বক করা উচিত। যেমন কর্তব্য মনে করে ওষুধ সেবন করা হয়, কিন্তু কর্তব্য মনে করে আহার গ্রহণ করা হয় না, ক্ষুধা নিবৃত্তি করার জন্যই করা হয়। তেমনি ভক্তকেও জপ, ধ্যান ইত্যাদি কর্তব্য মনে করে করা উচিত নয়, তা নিজ ক্ষুধা বা প্রয়োজনীয়তা নিবৃত্ত করে ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ জাগ্রত করার জন্যই করা উচিত। যদি সেই জপ, ধ্যান ইত্যাদি কর্তব্য মনে করে করা হয়, তাহলে ভগবৎ সমৃদ্ধ বা প্রেম জাগ্রত হবে না। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের অমৃত নাম স্মরণ করতে থাকুন এবং ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন, এই কামনা ভগবানের শ্রীচরণ আমি করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রী শ্রী গীতায় যে অমৃত কথাগুলি বলেছেন সেগুলি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনার মঙ্গল হবে এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে। ধন্যবাদ।